দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষায় আছি। যখনই বাংলাদেশ কোনো বিপদের সম্মুখীন হয় বা কালো অধ্যায়ের সম্মুখীন হয় তখনই দেখে এসেছি জিয়া পরিবার সেই কালো অধ্যায়কে মানে আলোর পথে নিয়ে আসেন। আর হাসি মুখের সাথে বাংলাদেশের হাসি জড়িত থাকে, এটা দেখার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 20 কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার মহিলা প্রধানমন্ত্রী। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরও 100 বছর বেঁচে থাকুন আমাদের মাঝে। এই দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই প্রয়োজন। আমাদের আপসহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সকল কর্মীর যেমন জনপ্রিয় এবং সকল বাংলাদেশের 20 কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার মহিলা প্রধানমন্ত্রী, যিনি 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে এই দলটিকে নিজের সন্তানের আদলে থেকে এবং সুসংগঠিত করেছেন এবং 90-এ তিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে গিয়ে 1990 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন এবং 90-এর পরবর্তী সময়ে বাংলাদেশের সকল গণতন্ত্র দ্বারা উনি অব্যাহত রেখেছেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তিনি আপসহীন দেশনেত্রী হিসেবে ঘোষিত হয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন অসুস্থ ছিলেন, আপনারা জানেন। আপনাদের সকল দেশবাসীর দোয়ায়, আমাদের সকলের দোয়ায় মহান রব্বুল আলামিন ওনাকে সুস্থ রেখেছেন এবং হঠাৎ করে উনি অসুস্থ হওয়াতে আমরা সবাই শঙ্কিত। আমরা সবাই সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষায় আছি। তো তিনি অসুস্থ অবস্থায় আসছেন, এটা নিয়ে আমরা শঙ্কিত। যেমন এবং আরেক অনেক দিন পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা দেখতে পারবো এটা নিয়ে আমরা উচ্ছ্বসিত এবং আমরা দ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। দ্রুত আরোগ্যতা লাভ করুক মহান রব্বুল আলামিন কাছে এবং দেশবাসীর কাছে দোয়া কামনা। যখনই বাংলাদেশ কোনো বিপদের সম্মুখীন হয় বা কালো অধ্যায়ের সম্মুখীন হয় তখনই দেখে এসেছি জিয়া পরিবার সেই কালো অধ্যায়কে মানে আলোর পথে নিয়ে আসেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন কালুরঘাট বেতার কেন্দ্রে চট্টগ্রামে, তখন উনি এই বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরার এক প্রেক্ষাপটে উনি বাংলাদেশের গণতন্ত্রের বলা চলে যে গণতন্ত্রের হাল ধরেন। 90-এর স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনে ওনার যেই আপসহীন ভূমিকা, পরবর্তীতে 2007 সালে যে 111-এর যেই ব্যর্থতা সরকার, সেখানেও তিনি যে আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং দেশের বাইরে যাননি, উনি দেশের মাটিতে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে উনি দেশেই জেলে গিয়েছেন এবং পরবর্তীকালে দেখা গেছে বিগত 17 বছরের যে ফ্যাসিস্ট আমল, শেখ হাসিনা ফ্যাসিস্ট আমলেও বারবার তার সাথে আপোষ করার জন্য বিভিন্ন পায়তারা করেছেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন রাজপথ এবং কারাগারকে। এই কারাগারে থেকে আজকের যেই আমরা গণতন্ত্রের যেই সুপ্ত যে আলোর রেখা দেখতে পাচ্ছি, সেটা আমাদের এই দেশনেত্রী বেগম খালেদার আপসহীন নেতৃত্বের কারণে এবং এই নেতৃত্ব বিকশিত হওয়ার কারণে আজকে আমরা একটা গণতন্ত্রের সুবাতাস সামনে দেখতে পাচ্ছি। আমরা এই আপসহীন নেত্রী, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরও 100 বছর বেঁচে থাকুন আমাদের মাঝে। আমাদের দেশকে তিনি আলোর পথে নিয়ে আসবেন, আমাদের দেশকে একটি উন্নত ডেভেলপমেন্ট এবং গণতন্ত্রের সুবাতাস বয়ে আনবেন, এই প্রত্যাশাই করছি এবং ওনার 1000 বছর বেঁচে থাকুন উনি। আপনারা জানেন, এই বাংলাদেশ যখনই বিপদে পড়ে আশার আলো হয়ে আমাদের মাঝে দেখা দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই প্রয়োজন। আজকে আপনারা জানেন, লন্ডন থেকে উচ্চতর চিকিৎসা শেষে ম্যাডাম দেশে এসেছেন। উনি হঠাৎ করে অসুস্থতা বোধ করায় উনি এবার কেন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। ওনাকে এক নজর দেখার জন্যে, ওনার হাসি মুখটা দেখার জন্যে, কারণ ওনার হাসি মুখের সাথে বাংলাদেশের হাসি জড়িত থাকে, এটা দেখার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগ এবং ভালোবাসা, তার কথা কি বলবো। সে কখনো বাংলাদেশের যাই কি হচ্ছে, সে আপসহীন নেত্রী ছিল। আজকে তার এক নজর দেখার জন্য লাখ লাখ মানুষের দল, ঠিক আছে। সে লন্ডন থেকে আসার পর এখন আমাদের হালকা একটু অসুস্থ থাকার জন্য চেক আপ করার জন্য এভারকেয়ার হসপিটাল আসছে, আর তার এক নজর দেখার জন্য আমরা জগন্নাথ ছাত্রদল এখানে উপস্থিত হয়েছি।